ফাংশন জেনারেটরের জন্য আমরা হচ্ছে যে ধরনের তার নিব সেটা আমি একটু দেখাই। এই পাশে থাকবে হচ্ছে আমাদের ক্রোকোডাইল ওয়্যার, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের এইরকম একটা নব, ঠিক আছে। এখন আমাদের এই নবটা হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয় আমি একটু দেখাই। তো আমাদের যখন এটা পুরোপুরি সার্কুলার আছে এবং মাঝে আমরা দেখি এটা অনেকটা হচ্ছে এই যে বাল্ব লাগানোর মতো, বাল্ব যেভাবে লাগানো, তো মাঝে হচ্ছে আমাদের কিছু মানে পুরোটা সার্কুলার হলো, মাঝে দুইটা হচ্ছে একটু খাঁচকাটার মতো আছে, এবং আমাদের এইখানে যে হচ্ছে ইয়াটা বের হয়ে আছে সেখানে আমাদের দেখলাম এরকম হচ্ছে একটু পিঞ্চ করা আছে। তো আমরা হচ্ছে খুব জেন্টলি এটার সাথে ওইটা ম্যাচ করায় দেন হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘোরাবো, এবং এটা খুবই জেন্টলি করবেন, একদম র্যান্ডমলি দিয়ে দেবেন। তাহলে এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। আর অসিলোস্কোপে হচ্ছে আমরা যে দুটো কানেক্ট করবো সেটারও হচ্ছে এই প্রান্তটা সেম, কিন্তু হচ্ছে আমাদের ওইটাও ক্রোকোডাইল ওয়্যার দিয়ে কানেক্ট করলেও হবে, কিন্তু আমাদের এই টাইপের কলমের মতো যে এটা আছে সেটা একটু বেশি ভালো কাজ করবে, ঠিক আছে। তো এইখানেও আমাদের এইখানে হচ্ছে যে লালটা যেটা সেটা হচ্ছে পজিটিভ, আর কালোটা যেটা সেটা হচ্ছে নেগেটিভ। আর এটার ক্ষেত্রে আমাদের যেটা কালো সেটা নেগেটিভ, আর যেটা আমাদের কলমের মতো পার্ট আছে সেটা হচ্ছে পজিটিভ। তো আমাদের ক্রোকোডাইল ওয়্যারে তো আমাদের অ্যাজ ইউজুয়াল হচ্ছে তার হচ্ছে কানেক্ট করব, তার কাছে নিব, এখানেও ক্রোকোডাইল ওয়্যার তার কাছে নিব, কিন্তু আমরা এইখানে এই পার্টটা খুবই সেনসিটিভ, হ্যাঁ, এইটা আমরা খুব সাবধানে ডিল করব, এখানে কোনো তার দিয়ে পেঁচাবো না। তো আমাদের এইটা পজিটিভ, এবং এইখানে নিচে হচ্ছে আমাদের একটা হচ্ছে বাটনের মতো আছে, এই বাটনের মধ্যে আমরা দেখব উপরে 1x লেখা আছে, নিচে কি 10x লেখা আছে। এটা আমরা সবসময় কিসে দিয়ে রাখবো? 1x দিয়ে রাখবো। এটা কখন 10x দিব? যখন আমাদের দেখবো যে কখনো কখনো হতে পারে আমাদের আউটপুট সিগন্যাল খুবই ছোট আসছে, ভালো মতো বোঝা যাচ্ছে না, জুম করতে লাগে, তখন হচ্ছে এটা জাস্ট 10x দিলেই এ হচ্ছে ওই আউটপুট সিগন্যালটাকে 10 গুণ বিবর্ধিত করে আমাদের শো করবে। এটা সবসময় আমরা চেক করে দেখবো কোথায় যেন থাকে 1x। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম দুইটা তার নিব, দুইটা তার নিয়ে আমাদের চ্যানেল 1-এ কানেক্ট করব, আর একটা হচ্ছে আমরা চ্যানেল 2-তে কানেক্ট করব, ঠিক আছে। তো আমাদের একটা যে জিনিসটা মাথায় রাখা লাগবে, চ্যানেল 1-এর নেগেটিভ আর হচ্ছে চ্যানেল 2-এর নেগেটিভ এই দুইটা ইন্টারনালি শর্ট করে দেওয়া আছে। এই কারণে আমরা যদি কোনো জায়গায় চ্যানেল 1-এর নেগেটিভ প্রান্তটা কানেক্ট করি, তাহলে আমাদের সার্কিট আর কখনো চ্যানেল 2-এর নেগেটিভ প্রান্তটা কখনোই আর কানেক্ট করব না। আমি আরেকবার বলি, আমাদের সার্কিটের মধ্যে চ্যানেল 1-এর পজিটিভ নেগেটিভ দুটোই কানেক্ট করি, দ্যাট মিনস চ্যানেল 1-এর নেগেটিভটা কানেক্ট করে ফেলছি, তাহলে আমাদের সার্কিট আর কখনোই কোনো জায়গায় চ্যানেল 2-এ নেগেটিভটা কানেক্ট করব না। সেই সময় আমরা ক্রোকোডাইল ওয়্যারটা এরকম তারের মধ্যে কানেক্ট করে রাখবো, যাতে আমাদের মনের ভুলে বসা না থাকে, বুঝে গেছে। আর যদি এরকম হয় যে আমি চ্যানেল 1 কানেক্ট করে নিই, শুধু চ্যানেল 2 থেকে দেখতেছি, তাহলে আমাদের চ্যানেল 1-এর পজিটিভ এবং নেগেটিভ দুটোই দিতে হবে। এটা কি সবাই বুঝছি? এটা মেইন থিমটা হচ্ছে আমি যদি চ্যানেল 1-এর নেগেটিভটা কানেক্ট করি, চ্যানেল 1-এর নেগেটিভ আর চ্যানেল 2-এর নেগেটিভ ইন্টারনালি শর্ট করে দেওয়া আছে, তাহলে আমি তখন চ্যানেল 2-এর নেগেটিভটা কানেক্ট করবো। আর যদি চ্যানেল 1-এর নেগেটিভ কানেক্ট ইউজই না করি, তাহলে শুধু চ্যানেল 2 ইউজ করি, তখন চ্যানেল 2-এর পজিটিভ নেগেটিভ দুটোই কানেক্ট করবো। ওকে, আশা করি বুঝে গেছে।